হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আপনারা সেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে অভিনন্দন, শুভেচ্ছা। এবং আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সে বিষয়টা আসলে একটা মানে উ- কষ্টের বিষয়, দুঃখের বিষয়। আসলে এই বিষয়টা যে একটা খারাপ লাগার বিষয়, সেটা হলো আমাদের গ্লোবাল টি-20-তে ফাইনাল ম্যাচ আগামীকাল ভোর 5টায় শুরু হবে। এবং সেখানে যে দুটি দল অংশগ্রহণ করবে সেটা হলো গতবারের চ্যাম্পিয়ন আমাদের বাংলাদেশের রংপুর রাইডার্স পরপর দুইবারের আসরের ফাইনালিস্ট, একবারের চ্যাম্পিয়ন। এবং এবার যদি চ্যাম্পিয়ন হয় সেই চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচ থেকে এক ম্যাচ পিছনে রয়েছে, বা একটি ম্যাচ যদি জয় করতে পারে, এবং সেই ম্যাচটা রয়েছে গায়ানা ওয়ারিয়ার্সের বিপক্ষে। গায়ানার সাথে প্রথম ম্যাচে রংপুর রাইডার্স অসাধারণ পারফরমেন্স করেছে, এবং তারা প্রথম ম্যাচটা গায়ানার সাথে জয়লাভ করেছে। যাই হোক, যে বিষয়টা আসলে বলবো যে রংপুর রাইডার্স বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে গ্লোবাল টি-20। এই এত বড় একটা টুর্নামেন্ট, সারা বিশ্বের যে চ্যাম্পিয়ন দলগুলো রয়েছে বিভিন্ন লিগের, তারা খেলছে সেখানে। বাংলাদেশের হয়ে পারফর্ম করছে আমাদের রংপুর রাইডার্স। কিন্তু একটা বিষয়, আসলে এই জিনিসটা হয়তোবা চোখের আড়ালে চলে গিয়েছিল, কিন্তু এক বড় ভাই রিয়াসাত আজিম, সে তার রিপোর্ট করেছে যে রিয়াসাত আজিমের ভাইয়ের যে রিপোর্টটা দেখলাম, সেখানে উনি এই জিনিসটা আসলে তুলে ধরেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অফিসিয়াল ফেসবুক পেজ বা বিপিএলের যে পেজ রয়েছে, সেখানে রংপুর রাইডার্স যে এত বড় একটা টুর্নামেন্টের ফাইনালে গেল, বা এতগুলো ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ জিতে এই পর্যায়ে এসেছে, একটা অভিনন্দন বা কংগ্রাচুলেশন বা শুভকামনা এখন পর্যন্ত বিসিবি বা বিপিএলের যে অফিসিয়াল যে পেজটা রয়েছে, সেই দুইটার একটাতেও আসলে রংপুরকে নিয়ে কোনো ধরনের পোস্ট নাই। বিষয় হলো যে এই বিষয়টা নিয়ে উনি অধিক সমালোচনা আমরা দেখছি তার এই কন্টেন্টটায়। সেই জায়গা থেকে আসলে এটাই আসলে আমারও মনে হচ্ছে যে বাংলাদেশের যে ক্রিকেটের যে পেজটা, অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে বা বিপিএলের যে পেজটা রয়েছে, এই পেজগুলোতে আসলে কন্টিনিউ সেইভাবে কোনো পোস্ট করা হয় না আসলে। যেভাবে বাংলাদেশের ফুটবলের যে পেজটা রয়েছে, সেই বা ফুটবলের যে পেজটা রয়েছে, সেটাতে কিন্তু প্রতিদিনের ডে বাই ডে অসাধারণ তাদের তাদের পোস্টগুলো সবসময় ভালো ভালো পোস্ট হয়, এবং সবসময় সেই পেজটা অ্যাক্টিভ থাকে, সব বিষয় তুলে ধরে। কিন্তু বিসিবির বা বাংলাদেশ বিপিএলের যে পেজটা রয়েছে, সেখানে রংপুরের কোনো পোস্ট নাই, বা রংপুরকে নিয়ে কোনো পোস্ট করা হয়নি। আসলে এটা একটা দুঃখজনক বিষয়। আসলে এই জিনিসটা আসলে আপনাদের মাধ্যমে বা এই আমাদের আমরা যারা কন্টেন্ট তৈরি করছি বা বিভিন্ন বিষয়ে কথা বলি, এই বিষয়গুলো যদি তাদের কাছে পৌঁছায়, হয়তো বা তারপর তারা একটা পোস্ট বা দিতে পারে। আসলে এই জিনিসটা আসলে খুবই দুঃখজনক। আশা করব যে এই বিষয়টা বিসিবির বা বিপিএল গভর্নিংয়ের যে যারা রয়েছে, তারা আসলে এই বিষয়টা আসলে তারা ইউটিলাইজ করবে, এবং এই ভুলগুলো আসলে সংশোধন করা উচিত। এটা তর্কের জন্য না, বা আহ, এটা আসলে খারাপ লাগলো বিষয়টা। আসলে এই কারণে আমিও বলছি, এবং আপনারা যারা দেখবেন অবশ্যই শেয়ার, কমেন্টস এবং বিভিন্ন জনের মাধ্যমে এটা তাদের কান পর্যন্ত পৌঁছাক, এই মেসেজটা যে আসলে তারা এই জিনিসটা ভুল করেছে, বা তাদের উচিত ছিল যে রংপুর রাইডার যেহেতু এত বড় একটা টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, সো অবশ্যই এটা বাংলাদেশের জন্য অনেক বড় সুনাম। এবং এর সাথে এই যে ঘটনাটা ঘটছে যে বিপিএল বা বিজিবির যে পেজ রয়েছে, দুইটা পেজের বা কোনো জায়গা থেকে রংপুরের জন্য একটা শুভকামনা বা কোনো কিছু নাই, এই জিনিসটা আসলেই দুঃখজনক। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা যারা রয়েছেন আমার ইউটিউব চ্যানেলে যারা দেখবেন বা ফেসবুকে যারা পেজে দেখবেন, আপনারা অবশ্যই আপনাদের কমেন্ট জানাবেন, আপনাদের মতামত জানাবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দিন। ধন্যবাদ সবাইকে।